ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এফএস আনারুল মিডিয়া। ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে লাইভে সত্যটা তুলে ধরি, যেহেতু আপনারা জানেন যে কাশেম সিদ্দিকী ভাইজান তৃণমূলে বড় একটা সংপদ পদ পেয়েছে। তার সাথে সাথে 2026-এ আসার আগে নওশাদ সিদ্দিকী ভাইজান প্রায় 51টা প্রার্থী ঘোষণা করলেন। তবুও আমি আপনাদের কাছে লাইভে এই জন্য লাইভটা তুলে ধরলাম। তো বাংলার মানুষ কিছু জনগণ সংখ্যালোক যারা আইএসএফ করে, যারা নিজেকে আইএসএফ থাকে, তারা বলছে নওশাদ কাশেম সিদ্দিকী ভাইজান যদি আইএসএফের পক্ষে হয়ে যদি লড়তো বিধানসভাতে, মানে আইএসএফের দলটা আরও বাংলায় পারত। তো এই জন্যে আমি আপনাদের কাছে লাইভটি দিয়েছি। ভাই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন, যেহেতু একটা পীর পরিবারের সন্তান আইএসএফ যে প্রথমে ভাঙড়ে 2021-এ নওশাদ সিদ্দিকী বিধানসভাতে জন্য নওশাদ সিদ্দিকী জিতেছে আপনারা জানেন। 2021-এ ভাঙড়ের মানুষ নওশাদকে জিতিয়েছে। আবার 2026-এ নওশাদ সিদ্দিকীর ওপরে অনেক বিরোধী দল নওশাদকে ওখানে হারাবার চেষ্টা করছে। তো কিছু বাংলার সংখ্যালঘু মানুষ তারা বলছে এক পীর পরিবারের সন্তান, একজন তৃণমূলে আর একজন আইএসএফে। তো ভাই বলা বলি কথা, কাশেম সিদ্দিকী ভাইজান যদি আইএসএফে আসতো, কিছু সংখ্যালঘু মানুষ বলছে বলে আইএসএফের উন্নয়ন আইএসএফের দলটা আরও বাড়তো। কেন বাড়তো? মজবুত হতো। যেমন একটা পীর পরিবারের সন্তান যেমন ফুরফুরা থেকে যেমন ভাঙড়ে দাঁড়িয়েছে, আর একটা পীরজাদা যদি ক্যানিংয়ে দাঁড়াতো ওখানে ক্যানিংয়ে দাঁড়ালে কাশেম সিদ্দিকী জিততো। অথচ ভাই তৃণমূলের কাশেম সিদ্দিকী প্রথম ভাই বলেছিল তো আমি আইএসএফকে অক্সিজেন দেবো ক্যানিং পূর্বে, কিন্তু আইএসএফের তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি। কিন্তু ভাই এখন বলা বলি কথা, বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে আইএসএফ নওশাদ সিদ্দিকী জোট করেছে। ভাই জানি না নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতবে কি হারবে। তো আমি এই জন্য আপনাদের কাছে লাইভটি দিলাম, আমি একটু কাজে ব্যস্ত আছি। তো জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন, ভাই একটু মূল্যবান আপনারা মতামত জানাবেন। আপনারা জানেন আমি ভাই কাউরে দালালি করি না, সত্যটা তুলে ধরি। আচ্ছা 2026-এ যদি কাশেম সিদ্দিকী ভাইজান যদি নওশাদ সিদ্দিকীর পাশে যদি দাঁড়াতো, তার নিজের ভাইয়ের পাশে, আইএসএফের দলটা কতটা মজবুত হতো, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর কাশেম সিদ্দিকী তৃণমূলে গেছে, তৃণমূলের কিছু উন্নয়ন হবে কি? কাশেম সিদ্দিকী না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে বাংলাতে প্রকল্প যা করেছে, কিন্তু তার থেকে কিন্তু কাশেম সিদ্দিকী এসেছে, কিছু আরও বাড়তি উন্নয়ন হবে কি? আর আপনাদের মূল্যবান মতামত 2026-এর আগে নওশাদ কাশেম সিদ্দিকী যদি তৃণমূলে যেত, কেনা পীর পরিবারের সন্তানদেরকে সারা পশ্চিম বাংলার মানুষ সবাই শ্রদ্ধা করে ভালোবাসে। এরা চাইছিল তো দুই পীরজাদা যদি রাজনীতিতে আইএসএফে আসতো, আইএসএফের দলটা বাংলায় মজবুত হতো। শওকত মোল্লা চ্যালেঞ্জ করেছে বিধানসভা গেটের সামনে, শওকত মোল্লা চ্যালেঞ্জ করেছে বিধানসভার গেটে নওশাদকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবে। আর তহা সিদ্দিকী চাচা যান, উনি জানেন উনি জানেন তো বম ব্লাস্ট করে দিয়েছে। উনি বলেছে ভাঙড় নওশাদ জিতবে, তার সাথে 2-4টে সিটও পাবে নওশাদ সিদ্দিকী। আর আপনাদের মূল্যবান মতামত জানাবে, নওশাদ সিদ্দিকী কি ভাঙড়ে জয়ী হতে পারবে? ভাই আমি একটু কাজে ব্যস্ত আছি, আমি আপনাদের কাছে আবার লাইভ আসব, কিন্তু আপনারা মূল্যবান মতামত জানাবেন। কাশেম সিদ্দিকী আসাতে আইএসএফের ভালো হয়েছে না আসাতে ভালো হয়েছে, একটু মূল্যবান মতামত জানাবেন ভাই প্লিজ। জানি না আপনারা যেখান থেকে আছেন আপনাদের একটু মূল্যবান মতামত জানাবেন। কেন ভাই বলা বলি কথা, আমি কিন্তু ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরি। অবশ্যই আপনারা জানাবেন। আমি কিছুক্ষণ পর আপনাদের কাছে লাইভে আসছি, একটু জানাবেন কাশেম সিদ্দিকী এলে আইএসএফের দলটা কতটা মজবুত হতো, আর না এলে কতটা মজবুত হবে, একটু মূল্যবান মতামত অবশ্যই যেখান থেকে আছেন প্রত্যেকটা ভাইকে ফুরফুরা শরীফ থেকে এফএস আনারুল মিডিয়া চ্যানেলের তরফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানাই। অন্তর থেকে আপনাদের কাছে ভালোবাসা জানালাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাইজান।